নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। সুপ্রভাত। সকালবেলা ঠাকুরের কাছে প্রার্থনা জানাই যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছে, ভগবান যেন সকলকে সুখ শান্তি প্রদান করে, সকল ভালো মানুষদের মনে বিন্দুমাত্র যেন কষ্ট না থাকে। আমি আগেই বলেছিলাম বন্ধুরা, যারা আমার ব্লগ দেখেন আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতিদিন গোপাল ঠাকুরের জন্য ভোগ তৈরি করি। কোনো দিন পায়েস, কোনো দিন লুচি তরকারি, কোনো দিন বা গাজরের হালুয়া। আমার বাচ্চারা বেশি গাজরের হালুয়া পছন্দ করে, তাই বেশি গাজরের হালুয়াই বানাই। আজকে আমার মেয়ে আমাকে হেল্প করছে হালুয়া বানাতে। আজকে ওদের স্কুল ছুটি আছে, তাই বাড়িতে আছে। ওই জন্য আমাকে অনেক করে বলল, মাম্মা আমাকে একটু খুন্তি ধরতে দাও না। আমি বললাম ঠিক আছে ধরো এবার তুমি খুন্তি। এরপর আমার আরও অনেক কাজ আছে। ছেলে মেয়ের স্কুল থেকে অনেক বই খাতা এসেছে, প্রায় দুজনের মিলে 100 পিস হবে। তার মধ্যে বেশিরভাগ মলাট আমি গতকাল করে নিয়েছি। আজকে আর কিছুটা বাকি আছে, যেটা আমি এখন করব। আমার ছেলের বয়স 4 বছর হলো আর মেয়ে হলো 8 বছর। ছেলে এখন ক্লাস UKG হয়েছে, মেয়ে ক্লাস 3 হয়েছে। আর ভাই বোনের খুবও মিল আছে বলা যায়, আবার দুজনের মধ্যে খুব মারপিটও। দুজনে ফোনে খুব কার্টুন দেখে, আবার ফোন দেখা নিয়ে দুজনের খুব মারপিটও হয়ে যায়। দিদি যে ফোনে কার্টুন দেখবে, ছোটো ভাইয়ের ঠিক ওই ফোনই চাই। দিদি না দিলেই ছোটো ভাইয়ের মার শুরু হয়ে যায় দিদির উপর, আর দিদি বেচারা বসে বসে মার খায়। আর ওদের বাবা তো সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত বাচ্চাদের সাথে, এমনকি আমার সাথে বসে কথা বলার ওর বিন্দুমাত্র টাইম নেই। সারাদিনের মধ্যে যেটুকু টাইম স্কুলে থাকে বাচ্চারা, তারপর তো সারাদিন আমার সাথেই ওদের টাইম কাটে। এদিকে আমার গাজরের হালুয়া হয়ে এসছে, এবার যাব ঠাকুর ঘরে, ঠাকুরকে খাইয়ে দিয়ে তারপর ঘরে রান্নাটা করে নেব। রান্না করে ওই বাচ্চাদের খাতা বই যেগুলো আছে ওগুলো সব মলাট করতে বসবো। হ্যাঁ, আমার মেয়ের বয়স 8 বছর হয়েছে ঠিকই, কিন্তু এখনও ওর কথা 2 বছরের বাচ্চাদের মতো। ও সবসময় বলে, মাম্মা তুমি ভাইয়াকেই বেশি ভালোবাসো। আমি ওকে জিজ্ঞেস করি, কেন তুই এইভাবে কেন বলছিস? তখন বলে, তুমি ভাইকে খাইয়ে দাও, স্নান করিয়ে দাও, ড্রেস পরিয়ে দাও, কোথাও পড়ে গেলে বলো, সোনা কোথায় লেগেছে বল, তাকে এই বলে তুমি চুমু দাও। আমার এইসব দেখে মনে খুব কষ্ট হয়। তুমি ভাইকেই বেশি ভালোবাসো, এই জন্যই আমার মনে হয়। তখন আমি বলি, তুই যা যা বলছিস আমি তো তোর সাথে ঠিক একই রকম করি। তোকেও আমি খাইয়ে দিই, স্নান করিয়ে দিই, ড্রেস পরিয়ে দিই, কোথাও পড়ে গেলে তোকেও আমি চুমু দিয়ে বলি কোথায় লেগেছে সোনা। আমি যা যা ভাইয়ের সাথে করি তোর সাথেও সেম করি, তাহলে কেন তোর এরকম মনে হয়? তখন আবার বলে, মাম্মাম আমার জন্ম তো আগে হয়েছে, আমি তো পুরো ভালোবাসা পাবো, কিন্তু ভাই হওয়ার পর থেকে দেখছি তুমি ভাইয়াকেই ভালোবেসে যাচ্ছ। আমি বলি, তোরা দুজনেই আমার সন্তান, দুজনেই আমার হৃদয়ে থাকিস, দুজনকে আমি সমানভাবে ভালোবাসি। কিন্তু আমার মেয়ের কথা ও ফোনে দেখেছে নাকি মায়েরা বেশি ছেলেদের ভালোবাসে, তাই আমি বলি এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ওকে বলি, আমি যখন প্রথম গর্ভবতী হয়েছিলাম আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম আমাকে যেন ঠাকুর একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান দেয়। যখন আমার এই কথা শুনে তখন ওর খুব ভালো লাগে, আমাকে খুব ভালোবাসে, আর আমাকে জড়িয়ে ধরে বলে, মাম্মাম আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি বেস্ট মাম এই দুনিয়ার। আবার যখন দেখে ছেলেটাকে আমি খাওয়াচ্ছি, আবার ওর অভিমান হয়ে যায়। সারাদিন এইভাবে মান অভিমান ভাঙাতে ভাঙাতে এইভাবেই দিন কাটতে থাকে আমার। মায়েদের তো কষ্ট করতেই হয় সন্তানদের জন্য, তবে আমার খুব ভালো লাগে, এমনকি আমি খুব আনন্দ পাই সন্তানদের জন্য কিছু করতে পারলে। আমার মেয়ে এখন এখানে চলে এসছে, ও কিছু বলতে চাইছে। আমি এতক্ষণ ধরে কথা বলছি শুনে বলছে, মাম্মা আমাকে কিছু বলতে দাও। আমার মামাই দুনিয়ার মধ্যে বেস্ট। আমি আমার মাম্মামকে অনেক ভালোবাসি, কারণ মাম্মাম আমাদের অনেক ধ্যান রাখে, আমাদের অনেক কাজ করে। তাই জন্য আমি কখনো কখনো ভাবি যে মাম্মামকে গিফট দেওয়া যাও, কারণ বেশি আমার মনে হয় যে ও মাম্মাম ভাইয়াকে ভালোবাসে, তাই জন্য মাম্মাম যেন খুশি হয়ে আমাকে ভালোবাসে, তাই জন্য আমি এটা করি। আমি চাই আমার ভাইয়ার থেকে আমার মাম্মা আমাকে অনেক 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 বেশি ভালোবাসুক। মাম্মাম খাতা মারা করবে আর আমি কি করব? আমি মাম্মামকে ডিস্টার্ব করব। আমার মাম্মামকে ডিস্টার্ব করতে অনেক ভালো লাগে। খেলার জায়গা
মামামের হিট মাঠে এবার খেলতে খুব মজা লাগছে, আনন্দ লাগছে, কি মজা লাগছে মামামের মাঠে খেলতে। তুমি করছি খুব সাথে দুষ্টুমি করছি, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ বাবু, খুব ভালো লাগছে। তুমি দুষ্টুমি করে যাও, আমি তোমার কাজগুলো করে নিই বাবু। খাতাটা মলাট করে নিই, অনেক বাকি আছে। তুমি চুপ করে বসো, আর ঠিক দুষ্টুমি আছে। করো না। আর দুষ্টুমি করতে হবে না। আমার পাশে বসো তো, আমার পাশে বসো। না, তাহলে দুষ্টুমি কেন করছো? চলে এসো, চলে এসো, চুপ করে বসো। দুষ্টুমি করে না বাবা। বাবু, তোর কি সবসময় দুষ্টুমি করতে ভালো লাগে মাম্মামের সাথে? কি বলছো বাবা? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আমার একটা কথা শুনবে? আচ্ছা, তুমি একটা পোয়েম বলে শোনাও তো। ঠিক আছে মাম্মা। চলো বলো এবার। Twinkle, twinkle, little star, how I wonder what the world of above the world is so high, like a diamond in the sky. Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth, ha ha ha. বাহ, খুব ভালো হয়েছে। এবার আরেকটা বলে শোনাও তো। রেন রেন গো অ্যাওয়ে। পারবে বলতে ওটা? বলো। Then go away. Come again another day. Little Pittu wants to play. Then go away. মাম্মা, তুমি এই খাতাগুলো মলাট হয়ে গেলে আমার সঙ্গে নিচে খেলতে যাবে, ঠিক আছে? হ্যাঁ গো শোনা, আমি নিচে যাবো খেলতে। আগে আমাকে এই কাজটা করে নিই, কারণ কালকে তো তোমাদের স্কুল আছে না শোনা। কালকে স্কুলে যেতে হবে। স্কুলে যদি খাতাগুলো এগুলো সব মলাট না করে দিই, সেখানে গেলে টিচার বকবে তোমাদের। তখন কি ভালো হবে? না। তাহলে ডিস্টার্ব না করে তুমি গিয়ে চুপ করে সোফায় বসো। আমি ফ্রুটস কেটে রেখেছি, ফ্রুটস খাও আর চুপ করে বসো। আমার এখন ফ্রুটস খেতে ইচ্ছা করছে না, ললিপপ খেতে ইচ্ছে করছে। বাবু, ললিপপ বেশি খেতে নেই। ললিপপ বেশি খেলে কি হবে? টিতে ক্যাভিটিস হয়ে যাবে। না, ললিপপই খাবো। না, এখন ললিপপ খাবো না। না, পরে। খাবো না, খাবো না। না, ললিপপ খাবো না। খাবো না, খেতে নেই। না, খেতে হয় না, ললিপপ খেতে নেই। খেলে টিতে ক্যাভিটিস হয়ে যাবে। না, খেলে না অনেক বড় হয়ে যায়। কে বড় হয়ে যাবে? ললিপপ খেলে না আমরা অনেক বড় হয়ে যাব। আর এটা কি হচ্ছে? আমার মাথার উপর গাড়ি চালানো হচ্ছে? দুষ্টুমি হচ্ছে? এটা কি রোড? আমার মাথাটা এটা রোড? দুষ্টুমি, শুধু দুষ্টু করো মাম্মামের সাথে। এগুলো নিস না, সব আটা দিবি, ওটাতে কমে যাবে আর লাগানো যাবে না। আবার দুষ্টুমি করে। স্যালোটেপগুলো সব হাতে করে তুলছে। হাতে করে স্যারটা নিয়ে খেলা করতে ভালো লাগছে, আর একটু খেলা করি প্লিজ। না বাবু, দুষ্টুমি করিস না। কি করছিস? আমার মাথায় বারবার কি রাখছিস তুই? পাখি ডাকছি। কি রাখছিস? এটা পাখি? আবার দুষ্টুমি করে। আবার দুষ্টুমি করে। চলো গিয়ে বসে পড়াশোনা করে নাও। ফোনিক সাউন্ডগুলো বলো তো। ফোনের সাউন্ড গুলো বলো তো। আবার বলো তো। এস এস। পাখি। আবার দুষ্টু করে। বলো এস এস। পাখি। বলবি না তো? করবি না? না, কি হচ্ছে এটা আমার মাথায়? দুষ্টুমি হচ্ছে। দুষ্টুমি হচ্ছে? সবসময় দুষ্টুমি করতে ভালো লাগে? এইবার দিদি কান্না করছে, দেখছিস তো? শুনতে পাচ্ছিস? দিদি এখন এসে কি বলবে বলতো? দিদি তো বলবে যে ভাইয়াকেই শুধু তুমি ভালোবাসো। দিদি তো শুধু একই কথা। আচ্ছা, আমি তোকে ভালোবাসি না তাহলে? না, ভালোবাসি না? আমি তাহলে কাকে বেশি ভালোবাসি? দিদিকে। দিদিকে বেশি ভালোবাসি? দিদি বলে তোকে ভালোবাসি, আর তুই কি বলিস? দিদিকে বেশি ভালোবাসি। কেন তোর এরকম কেন মনে হয় আমি দিদিকে বেশি ভালোবাসি? তো তাহলে দেখি তুমি বেশি দিদিকে ভালোবাসো। দিদিকে আদর করে খাই দাও। কেন তোমাকে আমি আদর করে খাওয়াই না? না। আচ্ছা, দিদিকে খাইয়ে দিই। আচ্ছা, আবার মিছি মিছি কথা বলা হয়।
মাম্মা তুই দীঘা কখন যাবে আর মামা বাড়ি কখন যাবে? কেন বাবু? আমার দীঘার মামা বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে। আমার বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে? ওখানে গিয়ে তুমি কি করবে? খেলাধুলা করবো। খেলাধুলা করবে? দীঘার সমুদ্রে স্নান করবো। এই স্নান করবে? সেখানে গিয়ে তুমি তো সুইমিং করতে পারো না, তাহলে কি হবে? তোমাকে সুইমিংটা শিখিয়ে দিবে? হ্যাঁ গো শোনো, তোমাকে আমি সব শিখিয়ে দেবো। দিদি সুইমিং করতে পারে, দিদি ড্যান্স করতে পারে, কিন্তু তুমি সুইমিংও করতে পারো না, ড্যান্সও করতে পারো না। ড্যান্স করতে পারি, দেখাবো? তুমি ড্যান্স করতে পারো? আচ্ছা আমি একটু পরে দেখবো, আমি এখন তো কাজ করছি, এই কাজটা করে নিই তারপরে দেখবো। না দেখতে যাবে, আগে দেখতে হবে। আচ্ছা আমি দেখবো, এই তো শেষ হয়ে এসছে, না পরে দেখবো। চলো, দিদি অনেক বসে বসে ক্রিম বিস্কিট খাচ্ছে। কোথায় দিদি, কোথায় বসে ক্রিম বিস্কিট খাচ্ছে? এই যে এখানে। ওইখানে? কোথায়, ঠাকুর রুমে? না, এর নিচে। কোথায়, বেডের নিচে বসে ক্রিম বিস্কিট খাচ্ছে? আচ্ছা আমি যাচ্ছি। তুমি কি জানো আর কি হয়েছে? ওইসব ছোট ছোট বান্না অনেক ছোট ছোট ডিম দিয়েছে। চলো চলো দেখবে, চলো। যাবো, আমি এই কাজটা করে যাবো। আর মাথায় এখানে লাগলো কি করে শোনা? আমার না, আমি কিচেনে যাচ্ছিলাম, জল ছিল, আমি প্রায় স্লিপ করে পড়ে গেছি, এই জন্য এখানে আমার কেটে গেছে। মাম্মা তোমার কি এবার খাতাটা মলাট করে হলো আর ভাইকে কি আদর করা হলো? হ্যাঁ বাবু হয়েছে, চলো। মামা দেখো, একটা বাড়ি না ছোট্ট একটা এক দিয়েছে। দেখি তো কোথায়। এই তো সত্যি তার ছোট্ট পাড় এখানে এক দিয়েছে যে। বাহ কি সুন্দর, দেখেছিস কত সুন্দর বার। দেখি পাড়টাকে ভালো করে দেখি তো। দাঁড়া একদম দুষ্টু করিস না, পালিয়ে গেল। এই বাবা পালিয়ে গেল রে, দেখলি পালিয়ে গেল ওইদিকে। এই বাবা তো ডেকটা এখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে যে। কি করছিস? মামা, আমি তার একটা নিয়ে ও না 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 বাবু, দিয়ে গেছে। না বাবু ওর এগ নিতে নেই। চলো রেখে দিয়ে গেল। তুমি ওর কাছে এলে ওই জন্য ভয় পেয়ে চলে গেছে, আবার একটু পরে চলে আসবে। ওর থেকে একটা বেবি হবে দেখবি, একটা থেকে, এই একটা থেকে একটু পরে দেখবি, একটু পরে না আর 2-1 দিন পরে বেবি হবে। শোনো, আমি এটা নিয়ে একটু ফটো থেকে দেখি। না বাবা ভাঙতে নেই, ছোট্ট বেবির এগ ভাঙতে নেই, এটা বেবি বারের এগ। একটু দেখি, লুকিয়ে বসে আছে যেন আমরা না দেখতে পাই। আর দেখবি আর 3 থেকে 4 ডেজ পরে দেখবি ছোট্ট বেবি বার হবে এখানে। আর মাম্মা শুনো, আমরা যদি এই ডিমটা নিয়ে আমরা একটু ফটো এরকম করে দেখি তাহলে কি হবে? আর বেবি বারটা হবে না, মারা যাবে তার আগে। একবার কাজ করবি না। শুনো, যদি আমরা বেবি বারটা চাই যে আমরা নিয়ে একটু ফু করি, তাও ওরা উড়ে চলে যাবে। উড়ে চলে যাবে না, উঠতে শিখবে, আর 15 ডেজ লাগবে, তারপরে সে একটু একটু করে শিখবে, সে এখন উঠতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা ওটা নিয়ে একটু এখানে বসিয়ে দিয়ে চলে যাব। কোথায় বসিয়ে দিবি? বেডের উপর বসিয়ে দিবি? আর যখন পটি করে দিবে বার, তখন কি হবে? আমি তাকে কোমরে পটি করিয়ে দিব। তুই বারকে কোমরে পটি করাবি? আচ্ছা। ছোট বার বলে তার এইটা ধরে পটি করাবো। কোনটা ধরবি? মাথা। তার মাথা ধরে নিয়ে যাবি? আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার নতুন ব্লগ নিয়ে আবার একদিন আসবো। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন,
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তবে আজকের মতো চলি বন্ধুরা, আবার পরের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। টাটা বন্ধুরা।